অলিম্পিকের ফুটবলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও ফ্রান্স। বর্তমান সময়ে কিন্তু দুই দলই শক্তিমত্তায় এগিয়ে। তাছাড়া এবারের অলিম্পিকে দুই দলই সেরা ফুটবল খেলেছে। প্রথম থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যেখানে অ্যানজো মিলট ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করে। এই গোলটি কিন্তু ফ্রান্সের কনফিডেন্ট বাড়িয়ে দেয়, কিন্তু স্পেন দমে যায়নি। স্পেনের ইয়াংস্টার ফার্মিন লোপাস 18 মিনিটে গোল করে দলকে সমতায় আনে। অসাধারণ একটি শটে গোলকিপারকে বিট করে বল জালে জড়ায় এই ফার্মিন লোপাস। এরপর ফ্রান্স টিম আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, তাতে করে ফ্রান্স একটি সুন্দর সুযোগ পায়, কিন্তু গোলকিপারকে বিট করতে পারে না। এরপর থেকে স্পেন আরও আক্রমণাত্মক হয়ে যায়, যার ফলে আবারও 25 মিনিটে ফার্মিন লোপাস আরও একটি গোল করে। তার কিছুক্ষণ পরে ডি বক্সের বাহিরে স্পেনকে ফাউল করে বসে ফ্রান্স, যার কারণে স্পেন ফ্রিকিক পায় এবং এই ফ্রিকিককে কাজে লাগিয়ে স্পেনের ফুটবলার আলেহান্দ্রো বিনাহু অসাধারণ একটি গোল করে। ফ্রান্সের গোলকিপার বোকা বনে যায়। এই গোলের পরই নিশ্চুপ হয়ে যায় ফ্রান্সের সমর্থকরা। স্পেন কিন্তু প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্পেন আরও অনেক সুযোগ পায়, কিন্তু তা কাজে লাগাতে পারে না। তারপরেই কিন্তু ফ্রান্স আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, যার ফলে ম্যাগনেস অ্যাকুলোস অসাধারণ গোল করে। তখন স্পেনের 3 গোল এবং ফ্রান্সের 2 গোল ছিল। তার সাথে ছিল আরও নাটকীয়তা। 98 মিনিটে ফ্রান্সকে স্পেনের ফুটবলাররা পুলিং করতে থাকে, যার কারণে স্পেনের এক ফুটবলার জুয়ান মিরিন্ডাকে হলুদ কার্ড দেখানো হয় এবং আম্পায়ার ভিএআর চেক করে ফ্রান্সকে পেনাল্টি দেয় এবং মাতেটা পেনাল্টিতে গোল করে দলকে সমতায় আনে। 3-3 গোলে সমতায় থাকে দুই দল। এরপর এক্সট্রা সময়ে সার্গিও গোলকিপারকে বিট করে অসাধারণ একটি গোল করে, যার কারণে স্পেন 4-3 গোলে এগিয়ে থাকে এবং শেষ সময়ে ফ্রান্স একটি ভুল করে বসে, ডিফেন্ডাররা সবাই উপরে উঠে যায়, যার কারণে সার্গিও সুযোগটাকে কাজে লাগিয়ে আবারও একটি গোল করে এবং স্পেন 5-3 গোলে ম্যাচটি জয়লাভ করে, গোল্ড মেডেল অর্জন করে এবং ফ্রান্স সিলভার মেডেল অর্জন করে। আসলে এই ম্যাচটি অসাধারণ একটি ম্যাচ ছিল এবং স্পেন ইউরোর পর অলিম্পিকেও গোল পেয়ে তাদের ফুটবল জাদু দেখাচ্ছে পুরো বিশ্বকে।